আজ আমি মহারাষ্ট্রে একটা ট্র্যাডিশনাল ডিশ খারবাস বানাবো। খারবাস তৈরি করা হয় কোলেস্ট্রল দুধ দিয়ে, অর্থাৎ গরু যখন বাচ্চা দেয় সেই সময় প্রথম দুধ থেকে এটা তৈরি হয়। কিন্তু এই দুধ তো সবসময় পাওয়া সম্ভব নয়, তাই এই কোলেস্ট্রল মিল্ক ছাড়া কি করে টেস্টি খারবাস বানানো যায় সেটাই আজকে আপনাদের করে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক। খারবাস তৈরি করার জন্য প্রথমে একটি বড় পাত্রে 1 কাপ দুধ নিয়েছি। এখানে আমি কিন্তু কাঁচা দুধ নিয়েছি, কাঁচা দুধ দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। সঙ্গে নিয়ে নেব 1 কাপ টক দই, যে মানে যতটা দুধ ঠিক ততটাই টক দই নিতে হবে, আর টক দইটা অবশ্যই জল ঝরানো নিতে হবে। দিয়ে দেবো সঙ্গে 1 কাপ গুঁড়ো দুধ। পরিমাণটা একটু মাথায় রাখবেন, তার মানে যতটা লিকুইড দুধ নেওয়া হবে ততটাই কিন্তু টক দই আর গুঁড়ো দুধ নিতে হবে। সঙ্গে দিয়ে দেবো কনডেন্স মিল্ক। এখানে আমি 100 গ্রাম মতন কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। কনডেন্স মিল্ক যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা 1 কাপের জায়গায় 2 কাপ গুঁড়ো দুধ বা পাউডার মিল্ক দেবেন। আর যদি কনডেন্স মিল্ক আর পাউডার মিল্ক কোনোটাই অ্যাভেলেবেল না থাকে তাহলে তার বদলে 1 থেকে 1.5 কাপ গুড় কিংবা চিনির গুঁড়ো দিয়ে দিতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে, আর দেখে নেবেন যাতে গুঁড়ো দুধ কিংবা টক দইয়ে কোনো রকম লাম্পস না থাকে। আর ভালো করে মেশানো হয়ে গেলে সবশেষে এখানে আমি 1/2 চামচ মতন এলাচ গুঁড়ো দিয়ে দেবো। এলাচের খোসাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। আর এলাচ গুঁড়োটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের স্টিল বা অ্যালুমিনিয়াম পাত্র নিতে পারেন, তবে দেখবেন একটু পাত্রটা যাতে ছড়ানো হয় আর কভার দেওয়া হলে খুব ভালো হয়। এটা কিন্তু কোনো রকম অয়েল বা ঘি ব্রাশ করতে হবে না। পাত্রের মধ্যে আমি এবার দুধের যে মিক্সারটা করেছিলাম ছেঁকে নেব, যাতে মিক্সারে কোনো রকম লাম্পস থাকলেও ছাঁকনিতে সেটা আটকে যায়। আর এলাচগুলো দানা দানা যদি থাকে সেটাও আটকে যাবে। তবে আপনারা চাইলে এলাচটা এই মিক্সারের লাস্টে কিন্তু অ্যাড করতে পারেন। সব মিক্সারটা এরকম পাটে পাটে দিয়ে ভালো করে ছেঁকে নেব। এখানে আমার সব মিক্সার ছাঁকা হয়ে গেছে। এরপর এখানে এই মিক্সারটার ওপরে একটু কেশর এরকম করে ছড়িয়ে দেবো। কেশরটা দিলে দেখতে খুব একটা কালারফুল হয় তাই দেওয়া। যদি কেশর আপনাদের কাছে না থাকে তাহলে 1 চিমটে হলুদ গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন। এটা আমাদের স্টিম করতে হবে। তার জন্য আমি আগে থাকতে একটা পাত্রে এরকম 1/2 লিটার মতন জল নিয়ে ফুটতে দিয়েছিলাম। একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছি। এবার স্ট্যান্ডের ওপরে আস্তে করে মিক্সার সমেত মোল্ডটা বসাতে হবে। স্টিমার অ্যাভেলেবেল থাকলে খুবই ভালো হয়, আমার কাছে যেহেতু নেই তাই আমি কড়াতেই করছি। এরপর আমি মিডিয়াম ফ্লেমে 30 মিনিটের জন্য এটা কভার করে দেবো। ঢাকনা দেওয়া কোনো স্টিলের পাত্র হলে সেটাও কিন্তু খুব ভালো হয়, তবে কভারটা দেখবেন ঠিকঠাক মতন হয়েছে কিনা আর এয়ার টাইট হয়েছে কিনা। আমি এখানে এরকম এয়ার টাইট করে দিয়েছি। 30 মিনিট বাদে ঢাকনা খুলে নেব। দেখতেই পাচ্ছেন কি অপূর্ব দেখতে হয়েছে। এবার একটা ছুরি বা টুথপিকের সাহায্যে দেখে নেব ঠিকঠাক কুক হয়েছে কিনা। ছুরিটা এখানে ক্লিন এসছে, তার মানে এটা পারফেক্ট কুক হয়ে গেছে। এরপর এটা আমি সাবধানে নামাবো গ্যাস থেকে। গ্যাস থেকে নামানোর পর 10 থেকে 15 মিনিটের জন্য একটু ঠান্ডা করতে দেবো, যাতে এটা সেট হয়ে যায়। ঠান্ডা হয়ে গেছে আর এটা কতটা সেট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। ছুরির সাহায্যে পিস পিস আকারে কেটে নেব। এখানে আমি বক্স আকারে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন আকারে কাটতে পারেন। ত্রিভুজ আকারে বা বরফির আকারে কেটে নিতে পারেন। মহারাষ্ট্রের একটা ভীষণই ফেমাস স্ট্রিট ফুড এই খারবাস, আর এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর ভীষণ সফট হয়। বাড়িতে একবার হলেও রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।